7 বছর আগে সিনেমার কাজ শেষ হয়ে গেলেও মুক্তি পায়নি এখন পর্যন্ত। কথা উঠছে ডাইরেক্ট অ্যাকশন বাংলাদেশের অন্যতম জনপ্রিয় নায়িকা পপির সিনেমা নিয়ে। 2025 সালে মুক্তির ঘোষণা দেওয়া হয়েছে, যে সিনেমা 2018 সালে কমপ্লিট করা হয়েছে সম্পূর্ণ শুটিং। কিন্তু কেন 7 বছর মুক্তি দেওয়া হয়নি সেই বিষয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করা হবে। বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী পপি কুলি সিনেমা দিয়ে তার ঢালিউড ইন্ডাস্ট্রি শুরু করে। এরপরে একাধিক সিনেমা করেন। পিছের দিকে ফিরতে হয়নি এই অভিনেত্রীকে। তার সুন্দর চেহারা, সুন্দর বডি, অভিনয় স্কেলের কারণে দর্শকরা তার উপরে পুরোই ফিদা ছিল। তিনি বাংলাদেশে 3 বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন, কিন্তু হঠাৎ করে তিনি যেন হারিয়ে যান এই পুরো মিডিয়া ইন্ডাস্ট্রি থেকে। সবাই বললেন চিত্রনায়িকা পপি সংসার নিয়ে ব্যস্ত রয়েছেন। তার ভালোবাসার মানুষগুলো অপেক্ষায় ছিল কবে আবার চিত্রনায়িকা পপি সিনেমায় ফিরবে। এমনটাই 2018 সালে ফিরে আসেন চিত্রনায়িকা পপি। আইটেম সং দিয়ে ধুমধারাক্কা বাজিয়ে নতুন সিনেমায় নাম লেখেন। সিনেমার নাম ডাইরেক্ট অ্যাকশন। তার বিপরীতে অভিনয় করেছিলেন আমির খান। এবং তার কিছুদিন পরে আবার যেন আশঙ্কা, পপিকে আর খুঁজে পাচ্ছে না কেউ। তারপর আবার দেখা দেয় 2021 সালে এবং সিনেমার কাজ সম্পূর্ণ করেন তিনি। পরিচালকের দাবি ছিল একত্রে সবাই মিলে এই সিনেমার মুক্তির ঘোষণা দিবে। পরিচালক সাদেক সিদ্দিক এমনটাই অপেক্ষা করেছিলেন 7 বছর। তবে তিনি গণমাধ্যমে এসে আবার জানিয়ে দিলেন সিনেমার নায়িকা না থাকলেও যেহেতু সিনেমার শুটিং শেষ হয়ে গেছে, অন্যান্য অভিনেতা অভিনেত্রীদের নিয়েই তিনি সিনেমার মুক্তির জন্য ডেট ঘোষণা করে দিয়েছেন। অক্টোবরে 17 তারিখে বাংলাদেশের বিভিন্ন সিনেমা হলে পপির আপকামিং সিনেমা ডাইরেক্ট অ্যাকশন দেখা যাবে। এই সিনেমায় আরো কয়েকজন অভিনেতা অভিনয় করেছেন। তার ভিতরে নাম আসে ইমন, অনিক রহমান, শিরিন শিলা, আরো অনেকেই। পপির অভিনয় স্কেল নিয়ে অনেকেই অনেক রকম মন্তব্য করেন। অনেকেই বলেন একটা টাইমে চিত্রনায়িকা পপি অশ্লীলতার দিকে ছেয়ে গিয়েছিলেন। তবে পপির রূপ এবং গুণের জন্য সবাই কিন্তু এখন পর্যন্ত বেশ পাগল রয়েছে। সম্প্রতি নতুন সিনেমার খবর গণমাধ্যমে ছড়িয়ে পড়েছে, কিন্তু এই দিকে আবার একটা কথা উঠেছে। পপি সাধারণত যেসব সিনেমা করেছে 2018 সালের আগে, তা বর্তমানে যখন সুপার ডুপার হিট বাংলাদেশে একের পর এক সিনেমা আসছে, এই সময় কি পপির ডাইরেক্ট অ্যাকশন এমন একটা সিনেমা কতটা চলমান হতে পারে? কারণ পরিচালক বলেছে পপি একজন পুলিশ ইন্সপেক্টরের ভূমিকায় হাজির হবেন। আর এই ধরনের সিনেমা বাংলাদেশের ফিল্ম লাভাররা অনেকেই দেখতে দেখতে বোরিং হয়ে গেছে। এখন এটাই হবে চ্যালেঞ্জ 2025-এ এসে পপি কি ডাইরেক্ট অ্যাকশন সিনেমা দিয়ে দর্শকদের মধ্যে আবার ধামাকা ঘটাতে পারবে কি পারবে না। ভিডিওতে কমেন্ট করে জানাবেন। যারা ভিডিওটি দেখছেন শেয়ার করতে পারেন আপনাদের বন্ধু বান্ধবের সাথে। মুভি সম্বন্ধে লেটেস্ট আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।